সকালবেলা ঘুম থেকে উঠেই আগেই মেয়ের জন্য দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। আর আজকে আমি এখন চা খাবো না, এখন খাবো মেথি মুড়ি ভেজানো জল। তো চলুন মেয়েকে দুধটা খাইয়ে নিই। আমার ননাই আজকের বাবার সাথে স্কুলে যাচ্ছে। না, টাটা করো, টাটা। না, ললিপপ খাবে না সকালবেলা। বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অদ্রিজা ডেইলি ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর ঈশ্বরের কৃপাতে যেখানে আছেন সুস্থ আছেন। তো আজকে আমার মেয়েকে ওর বাবা নিয়ে গেল, তার কারণ আমার বাড়িতে কিছু গেস্ট আসবে আর বাজার করে দিতে এসেছিলো। ওই জন্য বললো তাহলে আমি নিয়ে যাই, টাইম যখন হয়ে গেছে। তো আমি বললাম ভালোই হবে, নিয়ে যাও। আর আমার তাহলে অনেক কাজকর্ম দিকে হয়ে যাবে। চলুন, আমি তো মেথি মৌরি ভেজানো জল খেয়েছি, এখন চাটা খাবো না, একটু পরে খাবো। আগে তাহলে বিছানাটা গুছিয়ে পরিষ্কার করে নিই, তারপরে আমি আবার চা খাবো। তো সমস্ত কিছু আমি এখন গুছিয়ে নিয়েছি, মাংস ধুয়ে নিয়েছি, মাছ ধুয়ে নিয়েছি, আটাও মেখে নিয়েছি আর চাও করে নিই। বাড়িতে যেহেতু গেস্ট আসবে এই জন্য মাছ মাংস দুটোই হবে। তো মাংসটা আজকে কষা টষা অন্য কিছু করবো না, মাংসটা আজকে করবো চিলি চিকেন আর করবো চিকেন দিয়ে ফ্রাইড রাইস। ওই জন্য একটু চিকেন আলাদা করে রেখেছি, কুচিয়ে নিয়েছি। তো সবার আগে চাটা খেয়ে নেবো। চা না খেলে আর এনার্জি পাচ্ছি না, কেননা মেথি মুড়ি জল খেয়েছিলাম বলে চাটা এতক্ষণ খাইনি। তো চলুন চাটা খেয়ে নিই। আর চা খেতে খেতে আমি আদা রসুনটাও ছাড়িয়ে নেব। মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছি, ওকে খিচুড়ি দিয়েছে। দেখুন, খিচুড়ি তো না, সিদ্ধ ভাত। রোজই বলে খাবো, কিন্তু খায় না, ডিমটা খেয়ে ব্যাস আর ওটা ফেলে দেয়। মেয়েকে আনতে যাওয়ার আগে আমি কিছু কাজকর্ম গুছিয়ে রেখে গেছি। যেমন আজকে করব উচ্ছে কুমড়ো ভাজা আর কাতলা মাছ আগেই বলেছি, ঝিঙে আলু দিয়ে ঝোল সমস্ত কেটে কুটে রেখেছি। আর চিলি চিকেন এখানে মশলা মাখিয়ে রেখে দিয়েছি। এবারে আমি ঘরে ডিম নেই, ডিমটা নিয়ে আসবো, তারপরে চিলি চিকেনের পকোড়াগুলো ভেজে নেবো। আর আমি চালও বের করে রেখেছি। আগে চালটাকে ধুয়ে ফেলি, কারণ 15-20 মিনিট হয়ে গেছে। চালটাকে আমি ভিজিয়ে রেখে গেছিলাম নোংরাটা পরিষ্কার করার জন্য। ভাতগুলো খাসনি? ভাতগুলো খাসনি কেন? খাবি না? ফেলে দিয়েছিস? আমাকে তো আবার মাদুরটা ধুতে হবে। তুই ধুবি না? আমি ধোবো না। কি খাবি তুই এখন? রুটি? খিচুড়ি খাবি না? খেয়েছো ডাবের জল? নেই ওইটাতে? ও, বাড়িটা কাটবে? আচ্ছা, কাটতে পারবে? কি দিয়ে কাটবে? ছুরি দিয়ে? আচ্ছা, কাটো। ডাব কাটা হয়ে গেছে নানু? খাও। হচ্ছে না? হ্যাঁ, কাকে দিয়ে দিবি? বাটিতে? আচ্ছা, ফুটো করে দিয়েছিস? যা, প্যান্টটা দাগ হয়ে যাবে। ওকে স্ট্রটা দে, ও স্ট্র দিয়ে টানবে। সকাল থেকেই আয়োজন শুরু হয়েছে। কাদের জন্য আয়োজন করছি আপনারা ভিডিওটা দেখলেই জানতে পারবেন যে কাদের জন্য আয়োজন করছি। আজকে সকাল থেকে আমার কথা বলার সময় ছিল না। আজকে মেয়েকে কিন্তু রুটি খাইয়েছে ওর বাবা, তার কারণ আলাদা আলাদা করে রান্না করতে হয়। আমার যে আসছে গেস্ট তার মধ্যে একজন সে চিকেন খায় না, তার জন্য আমাকে আলাদা করে মাছ করতে হয়। আর আমার বড় তো দিনের বেলা ফ্রাইড রাইস খায় না, তো ওই জন্য আমাদের জন্য সবার জন্য ভাত করতে হয়েছে। আর এখানে বসানো ছিল একটাতে মাছের ঝোল আর একটাতে হচ্ছে চিলি চিকেন। আর আমি নিচে বসে বসে এগুলো কাটছিলাম, আর আমার মেয়ে কিন্তু ভিডিওটা আজকে করে দিচ্ছিল। তো এই জন্য একটু ভিডিওটা একটু কেঁপে কেঁপে গেছে, আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন, বাচ্চা মানুষ। আমার বড় মেয়ে এরকমগুলো করতে পারে না খুব একটা। তো যাই হোক, আমার এদিকে চিলি চিকেনও রেডি হয়ে গেছে আর ওপাশে কিন্তু আমার মাছের ঝোলটাও হয়ে এসছে। আর আপনারা কিন্তু আগের ভিডিও তো দেখেছেন আমার গেস্টকে, আগেও এসছে ওরা। তো আমি আজকে বলছি না আগের থেকে, তার কারণ ভিডিওটা আপনারা এন্ড পর্যন্ত দেখুন। আর এদিকে দেখুন, আমার ফ্রাইড রাইসের জন্য আমি চিকেনটা আগে ভেজে রেখেছি, আর এটা হচ্ছে গাজরগুলো ভাজছিলাম। আর এরাই হচ্ছে আমার গেস্ট, আমার বন্ধু আর বন্ধুর মা। আর ওদিকে আমার মেয়ে পুরো কম্বলটা নিচে পেতে বিছানা করেছে। আমি বলছি বলে আমাকে আবার লাঠি নিয়ে দেখুন মারতে আসছে কেমন। অনেক দিন পরে আমার বন্ধু আসলো, আর আমি শর্টকাটে ভাবলাম ফ্রাইড রাইস চিলি চিকেনটা করে দিলে ওরা ভালো খাবে, কেন এখনও ঠান্ডা ঠান্ডা একটু ভাপ আছে।
আর আমার বন্ধুর মা যেহেতু চিকেন খায় না, আর আমার বর যেহেতু দিনের বেলা ফ্রাইড রাইস খায় না, এই জন্য আমাদের জন্য করেছিলাম ভাত, কাতলা মাছের পাতলা ঝোল, উচ্ছে কুমড়ো ভাজা। আর আগের দিনের মোরলা মাছটা আমি রেখে দিয়েছিলাম, কাকি আসবে শুনেই, যে কাকি ভালোবাসে খেতে এইসব চচ্চড়ি টচ্চড়ি, তো সেই জন্য আমি রেখে দিয়েছিলাম। তো আমরা নিজেদের লাঞ্চটা করব। বন্ধুকে খাইয়েছিল তাই ঝাড় দিয়ে খাওয়ার টাকাটা উসুল করে নিচ্ছি। আর দিতে হবে না সেটাতে। ওইদিকে আমার আর এক বন্ধু আর বন্ধুর মেয়ে এসে গেছে, মানে বান্ধবীর মেয়ে। আর এদিকে লুচি চিৎকার করছে, তাই লাঠিটা নিয়ে বসেছিলাম, যে ও লাঠি দেখলে একটু ভয় পায়। ওই যে আমার বান্ধবীর মেয়ে দেখুন বড় হয়ে গেছে, একা একাই সাইকেল চালিয়ে এসছে, আর ওর মাও কিন্তু একটা আলাদা সাইকেল চালিয়ে এসছে। দুজনে আমাদেরকে দাঁড় করিয়ে দিয়ে, চিনতে পারছিল না আমার ঘর। আমি যখন ওকে রাস্তায় গিয়ে দাঁড়ালাম, তো আসলো, এসে আমাদেরকে না বলেই চলে গেছে মাজা কতগুলো ক্যাডবেরি নিয়ে, তারপর ঢুকেছে। ওর মেয়ে তো ভয়েই পালিয়ে গেল প্রথমে, তারপর ও ভয় পাচ্ছিল। তারপর আমি বললাম কিচ্ছু হবে না, কিছু করবে না, চলে আয়। তারপরে আমি লাস্টে কী করলাম, লুসিকে বেঁধে দিয়ে আসলাম আমাদের বারান্দায়। বেঁধে দিয়ে ছেড়ে দিয়েছিলাম, ছাড়া থাকলে আর চিৎকারও করবে না, কিছু করবে না। তাই এই বৌদিকে তো আপনারা চেনেন, আমার ভিডিওতে মাঝে মাঝে দেখা যায়। আজকে অনেক দিন পরে মন খুলে হাসলাম, আর কি ঠাট্টা আনন্দ যে কতক্ষণ ছিল, সবাই অনেক আনন্দ করেছি। যাই খাই না কেন, আনন্দটা বড় কথা। আর কিন্তু প্রচুর প্রচুর আনন্দ করেছি আজকে। ঠিক আছে, টাটা। এই সাইকেলগুলো ঠিক করে বের কর যেন না লাগে। সবাই ছিল ঘরে, হই 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 হই। হ্যাঁ, ঘরে এবারে সবাই চলে যাচ্ছে, এবারে ফাঁকা। না, মামি একটু থাকবে, মামি আমরা সব একসাথে যাবো। সবাই চলে যাচ্ছে, ওর মন খারাপ হয়ে যাচ্ছে। হাতটা সরা। আমরা বাড়ি চলে যাচ্ছি, টাটা গাইস, টাটা। সবাই চলে যাচ্ছে, ঘর ফাঁকা, আর আমার ছোটো মেয়ে ওদের সঙ্গে চলে যাচ্ছে। কাকি কিন্তু যাওয়ার পরেও দুবার এসছে, একবার ফোন ফেলে গেছে, একবার চার্জার ফেলে গেছে। তো আমার মেয়ে দেখুন ওদের সাথে কতটা চলে গেছে। সবাই চলে গেছে, এখন আমি বিছানার চাদরটা চেঞ্জ করব। বিছানার চাদরের অবস্থা গুটিয়ে গাটিয়ে একদম একাকার করে দিয়েছে, এই জন্য আমি চাদরটা পাল্টাইনি আজকের। কি খাবি? সবজি। আমরা এখন ঘুরে চলে এসেছি, তাই তো? ঘোরা হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করবো। জুতোটাকে এরকম করে খুললি, সাইডে খুলতে হয় না? হ্যাঁ ঠিক আছে, সাইডে খোলো। হ্যাঁ চলো চলো চলো, ঘরে চলো, ঘরে চলো। আমি এসেই হাত মুখ ধুয়ে ফ্রাইড রাইসটা গরম বসিয়েছি, আর লুচির খাবারটা আমি ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম, তার কারণ গরম পড়ে গেছে। ওটা পেঁপে কুমড়ো টুমড়ো থাকে, নষ্ট হয়ে যাবে, ওটাও গরম বসিয়েছি। তো চলুন আগে খাওয়া দাওয়াটা সেরে ফেলি, কেননা অনেকটা রাত্রি হয়ে গেছে। চলে যাওয়ার পরে আমি বিছানার চাদরটাও চেঞ্জ করে নিয়েছিলাম, আর তারপর আমার যে মেয়ে ঘুমিয়ে পড়েছিল সন্ধ্যাবেলায়, আমি আর বিছানাটা তোলা হয়নি, কারণ আমি যেই বৌদি এসেছিলো ওই বৌদির সঙ্গে একটু গেছিলাম আমার বাড়িতে। তো চলে এসেছি, আপনাদের দেখালাম, তখন চলে এসেছিলাম। তো এখন খাওয়া দাওয়া সবার সব কিছু হয়ে গেছে, মুখ হাত পা ধোয়া হয়ে গেছে, আর সকাল থেকে আমার প্রচুর পরিশ্রম হয়েছে আজকে। তো এই জন্য আর ভিডিওটাকে আর বেশি বড় করিনি, মাঝখানে অনেক কিছু আমি দেখাইনি, তখন আমার ভালোই শরীরেই দিচ্ছিল না। আজকে অনেকটা সকালে উঠেছি, অনেক কিছু রান্নাবান্না করেছি, কিন্তু যাদের জন্য আয়োজন করেছি তারা সবাই এসছে, আনন্দ করেছে, সবাই খাওয়া দাওয়া করেছে, ওটাই আমার জন্য অনেক। যে যতটুকুনি পেরেছি অতটুকুনি চেষ্টা করেছি আর কি। তো আজকে মতো ভিডিওটাকে এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। গুড নাইট, টাটা, সবাই সুস্থ ভালো থাকবেন, বাই বাই।